কামটা দেখছো নি বাংলাদেশ ক্রিকেট টিমের আত্মহত্যা কিভাবে হইতেছে। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে এখন টি-20 একদম খালাস হয়ে যাইতেছে। যে টি-20 ইউএস এর সাথে ইউএস এর ঘরোয়া মাঠে তারা হারে, তাও লজ্জাজনক ভাবে। যে লজ্জাজনক ভাবে তারা হারছে আজকের গতকালকের ম্যাচে মাত্র 144 রান নিছে ইউএসএ। এই রানগুলো তারা লইতে পারে না। মাত্র 138 রানে বাংলাদেশ 19 ওভার 3 বলে গুটিয়ে যায়। যে আমাদের লিটন দাস আজকে কিন্তু সবচাইতে বেশি খুশি, কারণ হচ্ছে আমাদের লিটন দাসকে নামানো হয় নাই। আজকে তানজিদ হাসানকে নামানো হয়েছে, জুনিয়র তামিম, সে কিন্তু 19 রান করছে। এরপর আমাদের আজকের ম্যাচে, গতকালকের ম্যাচে একজনে হার্স ডাক দিছে, সে হচ্ছে সৌম্য সরকার ভাইয়া। যে সৌম্য সরকার ভাইয়া হার্স ডাক দিয়ে উঠে গেছে। এর পরবর্তীতে আমাদের নাজমুল হাসান শান্ত ভাইয়া, যে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি, সেই লর্ডে আজকেও কিন্তু স্ট্রাইক রেট মাত্র 105, 34 বলে 36 রান করছে। এরপরে তাওহিদ হৃদয় ব্যাটিং এ নামছে, তাওহিদ হৃদয় আজকে ভালো করতে পারেনি, মাত্র 19 রান করছে। এরপরে আমাদের সাকিব আল হাসান ভাইয়া মাত্র 30 রান করছে। এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই 3 রান করছে। তাদের স্কোর দেখলে আই হায় আই হায়। প্রথমে যারা যে মিলে ব্যাটিং করে, এই মিলে ব্যাটিং করা বোঝা যায় যে তারা অস্ট্রেলিয়ার সাথে খেলা খেলতেছে, নিউজিল্যান্ডের সাথে খেলা খেলতেছে, তারা ইন্ডিয়ার সাথে খেলা খেলতেছে। টি-20 সামনে রেখে ইউএস এর সাথে এরকম বড় ধরনের লজ্জাজনক হার। আর তাদের গিরওয়ালা, তাদের দেশে গিরওয়ালা বাস আছে কিনা সেটা তারা কিভাবে বাংলাদেশকে দেয় সেটার অপেক্ষায়। লাস্ট ম্যাচ আছে, এই ম্যাচও তারা হারবে। আমাদের এই যে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান শান্ত ভাইয়া সংবাদ সম্মেলনে এসে বলে আমরা 2 ম্যাচ হারছি এবং একটি ম্যাচ আছে, সেই ম্যাচটা আমরা দুর্দান্ত লেভেলের কামব্যাক করব। যদি একটা ভালো দলের সাথে হারে তাও তো মনে মানা যায়। যে ইউএস এর সাথে ম্যাচ হারে সেটা খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। দুইটা ম্যাচ বাংলাদেশ হারছে। প্রথম ম্যাচ তো হারছেই, হারার পরে আমরা মনে করছি প্রথম ম্যাচ হারছে হয়তো অ্যাক্সিডেন্ট, বড় দলের সাথে ছোট দল ফাঁকি এরকম হয়, কিন্তু না। ইউএসএ সেটা বুঝাই দিছে যে আমরা এই যে গোয়ালা টাইগার মৃত্যু ঘটাবো, টাইগারের মৃত্যু ঘটাই আমরা কিন্তু শেষ পরিণতি দেখাই কিন্তু আমরা একদম ক্যালমা করে দিব। ক্যালমা, সেই ক্যালমাটা করে দিছে ইউএসএ।